হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে তো শনিবার। আজ সকাল থেকে উঠে সব কাজবাজ সেরে চান করে পুজো করলাম। এবারে পুজো করে এবারে কি টিফিন খাই দেখি। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে অনেক কাজ সারলাম, সেরে ভাবলাম যে আজকে তোমরা চান করে পুজো করে নিই। মেয়ের আজকের স্কুল আছে, মেয়ের স্কুলে চলে গেছে, শনিবার আজকের স্কুল ফেলেছে, মেয়ে স্কুলে গেছে। আর আমি এই কাজ সেরে চান করে পুজো করলাম। চলো এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। রাখি এখন তাহলে। চলো বন্ধুরা, পুজো করে তো চলে এলাম। এসে এই যে খাবো, আজকে টিফিন সেরকম কিছু করিনি। এই যে ভাবলাম ছাতু খাবো, তাই এই যে ছাতু, এই যে নুন দিয়ে চিনি দিয়ে আর একটু ঠান্ডা জল নিয়েছি, নিয়ে ছাতুটা যে শরবত করে একটু খেয়ে নিয়ে রান্না বান্না করবো। তোমাদের দাদাভাই তো মেয়েকে দিতে গেছিলো, তোমাদের দাদাভাইকেও ছাতু দিয়ে দেবো। চলো, আর ছেলেকে ম্যাগি দিয়েছি। চলো রাখি, ছাতুটা গুলে। চলো বন্ধুরা, রান্নার তো এই যে জোগাড় করছি। আর এখানে তোমাদের দাদাভাই আসার সময়, মেয়েকে দিয়ে আসার সময়, নিরামিষই তো কী রান্না করব, তাই এই যে ধোকার প্যাকেট নিয়ে এসেছিলো। ধোকার প্যাকেটটা আমি এই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সবই তো ধোয়া থাকে ওতে, আমি জল দিয়ে খালি ভিজিয়ে রেখেছি। এবারে কড়াতে নেড়ে নেবো খালি তেল দিয়ে, ধোকা করবো। আর একটা কী করবো ভাবছি, একটু একটু করে সবজি আছে সব রকমের। তোমাদের দাদাভাই ডাঁটাও নিয়ে এসছে, ভাবলাম যে একটু ডাঁটা দিয়ে আর একটু ভাবছি শুক্তো করব। দেখি সব রকমের ডাঁটাগুলো, ওই সবজিগুলো কেটে আর শুক্তো করবো ভাবছি। আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, ধোকার এটা ভিজিয়ে রেখেছিলাম, কড়া বসিয়েছি। কড়াতে তেল দিয়ে দিই, এটা আগে নেড়ে আর থালার মধ্যে দিয়ে ঠান্ডা করব, কেন এটা সময় লাগবে একটু। দেখো তেলটা তো গরম হয়ে গেছে, সর্ষে তেল দিয়েছিলাম, দিয়ে এই যে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর ভালো করে না আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে কী বলে একদম শুকনো করে টানিয়ে নিয়ে প্লেটে একটুখানি নিজে তেল মাখিয়ে নিয়েছি, সর্ষে তেল এই প্লেটের মধ্যে দেবো। এই দেখো একদম জলটাকে টানিয়ে নিয়েছি আমি, নিয়ে এবারে প্লেটের মধ্যে দিয়ে একটু মোটা করে আমি করে দেবো। এই দেখো এটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি, একটু এই যে মোটা করে একটুখানি করে দিলাম, হাত দিয়ে চেপে দিয়েছি। তবে ঠান্ডা হোক, হলে তারপরে আমি কেটে পিস করে কেটে ভেজে নেবো। ততক্ষণ সবজিগুলো কেটে নিই আমি। চলো বন্ধুরা, রান্নার তো জোগাড় করে নিলাম। এই যে শুক্তো করবো বলে সব কেটে নিয়েছি, ডাঁটা, আলু, দুটো পটলও দিয়ে দিয়েছি, বেগুন, আর এখানে কাঁচকলাটা কেটে আমি হলুদ জলে রেখেছি। আর ধোকার জন্য এই যে আলু কেটে নিয়েছি, শুক্তোর উচ্ছে, আদা, কাঁচা লঙ্কা সব গুছিয়ে নিয়েছি। আর এটাও পিস করে যে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখানে কড়া বসিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি এগুলো ভেজে নেবো। চলো তেলটা গরম হোক ততক্ষণ। চলো, তেলটা তো গরম হয়ে গেছে, আমি এবারে এগুলো ছেড়ে দিচ্ছি। নিরামিষের দিন না খুব খাবার ঝামেলা, জানো তো, খাওয়া নিয়ে এই খাবে না, ও ওই খায় না। চল, কটা দিয়েছি, কটাই যে ভেজে তুলে নিই, নিয়ে তারপরে আর বাকিগুলো ভাজলে হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, লাল করে যে ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো। এই কটা তুলে নিই, আর বাকি যে কটা আছে ভেজে নেবো, নিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, বড়াগুলো তো ভেজে তুলে নিলাম, এই যে ভাজা হয়ে গেছে বড়া। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটু গোটা গরম মশলা, একটু জিরে আর তেজপাতা। চলো ফোড়নটা একটু ভালো করে ভেজে নিই। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই আলু দিয়ে দেবো। ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নিই, তারপরে মশলা দেবো। চল আলুর মধ্যে যে দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো নুন, হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে নুন হলুদ দিয়ে আরেকটু ভাজবো। তারপরে আদা তো বাটা দেবো, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো, মশলা জিরে ধনে দিয়ে। চলো আরেকটু ভাজা হোক, তারপরে আলুগুলো তো আর একটু লাল করে দিয়ে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবারে জিরে ধনে গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। এই যে একটু রঙের জন্য কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, ওই জন্য ঝাল লঙ্কাটা দিলাম না, আর রঙের জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে তারপর জল দেবো। চলো বন্ধুরা, এটাকে মশলাটা ভালো করে যে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে দিই, জল গরম জল করে রেখেছিলাম, গরম জলই দিয়ে দিলাম। এদিকে
ভাতের জল বসিয়েছি, তার থেকেই গরম জল তুলে আমি দিয়ে দিলাম। তরকারিতে গরম জল দিলে না তরকারির স্বাদটা ভালো হয়, এই জন্য বেশিরভাগ সময় আমি গরম জলটা দেওয়ার চেষ্টা করি। চলো এটা ঝোলটা হোক, ফুটুক। চলো বন্ধুরা, এটা ঝোল তো ভালো করে ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে এসছে প্রায়। হ্যাঁ, এবারে আমি এটা দিয়ে দেবো, ধোকাগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ফোটাবো, ফুটিয়ে একটু ঘি দেবো, একটু মিষ্টি দেবো। আচ্ছা, একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি সামান্য, আর একটু ঘি দেবো। চলো বন্ধুরা, এই যে দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি, সামান্য দেবো, কেন বেশি ওরা ঘি পছন্দ করে না, তার জন্য এই যে অল্প একটুখানি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে। চলো বন্ধুরা, ধোকার ডালনা তো হয়ে গেল, আর এই যে এবারে শুক্তোটা বসাবো। এই যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে তেলটা গরম হলে আমি উচ্ছেটা আগে ভেজে নেবো লাল করে, তারপরে শুক্তো বসাবার। এদিকে ভাতও ফুটছে আমার। চলো তেলটা, তেল তো ভালো করে গরম হয়ে গেছে, আর এই যে উচ্ছেটা দিয়ে দিচ্ছি, উচ্ছেটা ভালো করে লাল করে ভেজে নেবো। একটু হলুদ দিয়ে দেবো উচ্ছের মধ্যে, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, লাল করে ভালো করে ভেজে নেব। চলো উচ্ছেটা ভাজা হোক, ততক্ষণ দিকে না আমি এই যে আদা টুকরো করে নিয়েছি, এই যে রাঁধুনি নিয়ে নিয়েছি আর আদা নিয়ে এটা একসাথে আমি বেটে নেবো। রাঁধুনি আদা, তারপরে একটু সর্ষে বাটবো। চলো রাঁধুনি আদাটা বেটে নিই। শুক্তোতে রাঁধুনি দিলে খুব ভালো লাগে খেতে, রাঁধুনি আদা। ঠিক আছে বন্ধুরা, উচ্ছেটা তো লাল করে যে ভেজে নিয়েছি, তুলে নেবো। চলো উচ্ছেটা তো ভেজে তুলে নিলাম, আর এই যে সবজিগুলো তো সব কেটে ধুয়ে আমি জল ঝাড়াতে দিয়েছিলাম। চলো সবজিটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, সব সবজি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর একটুখানি দিয়ে একটু ছাঁকলে নেব। সবজিগুলো ছাঁকলে জল দিয়ে আগে সেদ্ধ করে নেব, তারপরে ফোড়ন দেবো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, নুন দিয়ে আর একটু ছাঁকলাবো, দিয়ে তারপর জল দিয়ে দেবো। একটু ছাঁকলে নিই, এদিকে ভাতও আমার হয়ে এসছে। আর রাঁধুনি আদাটাকে বেটে নিলাম, আর এদিকে সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি বাটবো বলে। তাহলে বন্ধুরা আদাটা সবজিতে নুন দিয়ে ভালো করে দিয়ে ছাঁকলে নিলাম, আর এদিকে জল দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে সবজিটা ভালো করে সেদ্ধ করে নিই, তারপরে আমি ফোড়ন করবো। একটু জল দেবো, সবজিটা সেদ্ধ। চলো বন্ধুরা, এই দেখো সবজি তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবারে ঢেলে নেবো। সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে একদম। চলো ঢেলে। চলো বন্ধুরা, এটা তো ঢেলে নিলাম, সবজিটা নিয়ে কড়া ধুয়ে নিয়েছি, কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম, ফোড়নটা করবো জাস্ট। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নেবো। তেলের মধ্যে আমি রাঁধুনি আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে রাঁধুনি আর আদা বাটাটা একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষে বেটে রেখেছিলাম, সাদা আর কালো সর্ষে মিশানো, ওটাও দিয়ে দিলাম। তাহলে সর্ষেটা দিয়ে 2-1বার নাড়িয়ে নিয়েছি, সর্ষেটা দিয়ে বেশি কষাবো না, কেটে হয়ে যাবে। 2-1বার নাড়িয়ে নিয়েছি, এবারে ঝোলটা করে এটা দিয়ে দিলাম সবজিটা মধ্যে। এখানে উচ্ছেটা ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। একটু ভালো করে ফুটুক, তারপরে মিষ্টি দেবো। নুন তো দিয়েই দিয়েছিলাম সেদ্ধর সময় আগে। দেখো শুক্তোটা তো টক করে ফুটছে, এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। একটু দুধ দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি দিলে ভালো লাগবে শুক্তোতে, একটু মিষ্টি দিলাম, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছু দেবো না, রেডি আমার শুক্তো। চলো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে। এই যে তাহলে দাদাভাইও এসে গেছে কাছ থেকে, খেতে দেবো। আর এই তো গরম গরম ভাত, আর এখানে তো দেখালাম ধোকার ডালনা করেছি, আর এদিকে এই যে শুক্তো করেছি। চলো তোমাদের দাদাভাইকে খাবারটা বেড়ে দিই, দিয়ে এই যে চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইকে তো খেতে দিয়ে দিয়েছি। চলো এখানে তাহলে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো রাখি এখন।